মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। এক পর্যায়ে বাদশাহ হারুন আর রশিদ বন্ধুরা আমার হরিণ শিকার করার জন্যই যখন চলতেছিল, চলতে চলতে একটা বন্ধুরা আমার জঙ্গলের মধ্যে ঢুকে গেল। কিন্তু সেই জায়গায় যাওয়ার পরে বাদশাহ বন্ধুরা আমার হরিণকে টার্গেট করলো, তার বাহিনীগুলি হারিয়ে ফেললো। এক পর্যায়ে বাদশাহ হারুন আর রশিদ বন্ধুরা আমার টার্গেট করলো, হরিণকে শিকার করবে। যাইতে যাইতে লম্বা রাস্তা যাওয়ার পরে হরিণকে ধরতে পারলো না। পিছন দিকে নজর করে দেখলো তার কোনো বাহিনীও তার কাছে নাই। বাদশাহ হারুন আর রশিদ বন্ধুরা আমার দৌড়াইতে দৌড়াইতে হাঁপায় গিয়েছে, শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত। এক পর্যায়ে বাদশাহ হারুন আর রশিদ তখন চিন্তা করে দেখলো, এখন যদি একটু পানি পান না করি তাহলে হয়তো আমি মরে যাব। এ চিন্তা করে উনি ভাবতেছেন, আল্লাহ তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। উনি দূরে একটু নজর করে দেখলো ছোট্ট একটা ভাঙ্গা জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়। বাদশাহ হারুন আর রশিদ বন্ধুরা আমার হাঁটি হাঁটি পা পা করে সেখানে গিয়েছে। এক পর্যায়ে গেটের মধ্যে বন্ধুরা আমার দরজায় যখন আওয়াজ দিল, সেই মুহূর্তে একজন বয়োবৃদ্ধ মহিলা সামনে হাজির হয়। মুসলমান ভাইরা আমার যেই মুহূর্তে একজন বয়োবৃদ্ধ মুরব্বী মহিলা হাজির হলো, বাদশাহ হারুন আর রশিদ সেই মুহূর্তে বন্ধুরা আমার তখন জিজ্ঞাসা করলো, মা আমি জানতে চাই, একটু বলো দেখি তোমার কাছে কোনো পানি আছে কিনা। সেই মুহূর্তে বাদশাহ তখন বন্ধুরা আমার এ কথা বলতেই বুড়ি মহিলা বলল, বাবা আছে, কিন্তু তোমার নাম ঠিকানা কিছুই তো জানি না। এক পর্যায়ে বাদশাহ তখন বলল, আমার নাম বাদশাহ হারুন আর রশিদ। এ কথা বলতেই বুড়ি মহিলা ঘরের মধ্য হতে এক গ্লাস পানি এনে দেয়। বুড়ি মহিলা হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে বাদশাহ হারুন আর রশিদকে ডেকে বলল, বাদশাহ এই যে দেখতেছেন আমার হাতের মধ্যে এক গ্লাস পানি, এই মুহূর্তে আমি আপনার হাতের মধ্যে বন্ধুরা আমার পানি হস্তান্তর করে দিব। কিন্তু বাদশাহ আপনাকে একটা মাত্র কথা জিজ্ঞেস করতে চাই। এ কথা বলতেই তখন বলল, বলো দেখি বুড়িমা কি বলতে চাও। এক পর্যায়ে বুড়িমা তখন ডেকে বলল, বাদশাহ এই মুহূর্তে আমি আপনাকে এক গ্লাস পানি দিব, সেই এর বিনিময়ে এই মুহূর্তে আমাকে আপনার অর্ধেক সম্পদের মালিক বানায় দিতে হবে। বাদশাহ হারুন আর রশিদ চিন্তা করল, আমার সম্পদের অর্ধেক যদি যায় আমার কোনো দুঃখ আর কষ্ট নাই, জীবন যদি না থাকে সম্পদ দিয়ে আমি কি করব। এক পর্যায়ে বন্ধুরা আমার বাদশাহ হারুন আর রশিদ তখন ডেকে বলল, বুড়িমা এক গ্লাস আমাকে পানি দাও, প্রয়োজনে অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব। এ কথা বলতেই বন্ধুরা আমার বুড়িমা যখন গ্লাসটা সামনে দিয়ে দেয়, বাদশাহ যেই মুহূর্তে বন্ধুরা আমার হস্ত প্রসারিত করে হাতটা আগায় দিল, বুড়িমা সেই মুহূর্তে বন্ধুরা আমার পানির গ্লাস টানতে বলল, বন্ধুরা ডেকে বলল, বাদশাহ এই মুহূর্তে আমি আরো একটা আপনাকে কোশ্চেন করতে চাই। এ কথা বলতেই বলল, বুড়িমা বলুন এমন কি কথা বলতে চান। এক পর্যায়ে বলল, বাদশাহ এই মুহূর্তে যদি আপনি পানি পান করেন, 15 দিন যদি আপনার পেশাবের রাস্তা দিয়ে পানি যদি বের না হয়, যদি পেশাবের বন্ধুরা আমার পেশাবের রাস্তা দিয়ে পানি বের না হয়, আর ওই ডক্টর যদি এই মুহূর্তে আপনাকে বলে অর্ধেক সম্পদ দিলে পেশাবের রাস্তা দিয়ে আমি মেডিসিনের মাধ্যমে ঔষধ দিয়ে এখন পেশাব বের করে দিব, তখন আপনি কি জবাব দিবেন এখন আমি জানতে চাই। বাদশাহ হারুন আর রশিদ বলেন, জীবন রক্ষার জন্য প্রয়োজনে আরো অর্ধেক সম্পদ দিব। বুঝলেন কি আমার কথা? এক গ্লাস পানি পান করবে, তার যত সম্পদ আছে রাজ্যের অর্ধেক সম্পদ বুড়ি মহিলাকে দিবে। পেশাব করার জন্য পানি পান করবে, যদি পেশাবের রাস্তা দিয়ে বের না হয় তাহলে আরো অর্ধেক সম্পদ দিবে। বুড়ি মহিলা তখন বলল, বাদশাহ আপনার সম্পদ নেওয়া আমার টার্গেট না, আপনাকে বুঝাইতে চাই আপনার এত সম্পদের দাম এক গ্লাস পানির সমপরিমাণও না। জিজ্ঞেস করতে চাই, আপনি কি সারাদিন এক গ্লাস পানি পান করেন? বলেন বলেন, এক গ্লাস পানি খান? কয় গ্লাস? কার দেওয়া? আবার বলেন কার দেওয়া? আপনি এই নিয়ামত শেষ করতে পারবেন? এই নিয়ামত কি শেষ করতে পারবেন? প্রশ্নই আসে না। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা,
আমার কতগুলি নিয়ামত আছে পৃথিবীর কোনো মানুষ গণনা করে শেষ করতে পারবে না। এর মধ্যে শ্রেষ্ঠ দুইটা নিয়ামত, একটা হলো ইসলাম, একটার নাম কি? ইসলাম শ্রেষ্ঠ নিয়ামত। কোনো মানুষ গুনাহ নিয়ে পারে গিয়েছে, শাস্তি হলেও জান্নাত পাবে, কিন্তু ইসলাম নিয়ে যদি না যায় এ মরার পরে কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না। বড় একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন, তার নাম হলো ইসলাম। দ্বিতীয় নম্বর আরেকটা নিয়ামত দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। দ্বিতীয় নম্বর আরেকটা শ্রেষ্ঠ নিয়ামত দিলেন। আল্লাহ পাক বলেন, এ আমার বান্দা, তোদের মধ্যে আমার রসুলকে পাঠাইলাম রহমত করে, এটা তোদের উপরে ইহসান করলাম। আমাদের রসুলকে আমাদের মাঝে পাঠাইলেন। আহ, কি দয়ার রসুল, কি মায়ার রসুল! রসুলের সিরাত পড়লে চোখের পানি ধরে রাখতে পারবেন না। নবী আমাদের জন্য কি মায়া করেন, কি ভালোবাসা রসুলের! যদি আপনি রসুলের সিরাত পড়েন তাহলে জানতে পারবেন। রসুলের সিরাত না পড়লে জানার কোনো অপশনই নাই। এ পৃথিবীতে আদম নবীকে পাঠিয়েছেন তার গোত্রের জন্য রহমত, নূহ নবীকে পাঠিয়েছেন তার গোত্রের জন্য রহমত, দাউদ নবীকে পাঠিয়েছেন তার গোত্রের জন্য রহমত, মুসা নবীকে পাঠিয়েছেন তার গোত্রের জন্য রহমত, ইউসুফ পয়গম্বরকে পাঠিয়েছেন তার গোত্রের জন্য রহমত, ঈসা নবীকে পাঠিয়েছেন তার গোত্রের জন্য রহমত। আর আমাদের নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সব সৃষ্টির জন্য আমাদের রসুলকে আল্লাহ পাক রহমত করে পাঠিয়েছে। জিব্রাইলকে নবী জিজ্ঞেস করেছেন, ও জিব্রাইল, তুমিও কি কিছু রহমত পেয়েছো? জিব্রাইল বলেন, জি নবীজি, পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা পেয়েছেন, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, পশু পাখি, এরাও নবীর কারণে তাদের রহমত। কেমন রসুল, কেমন দয়ার রসুল! আমি আগেই বলেছি, এই পৃথিবীর সমস্ত মায়ের ভালোবাসা যদি এক জায়গায় করা হয়, রসুলের সমান কখনোই হবে না। বিধর্মীদের জন্য আমাদের নবী রহমত। তাইফের জমিনে নবীর উপরে আক্রমণ করলেন, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিব্রাইল প্রস্তাব দিলেন, ওগো হাবিব, ওগো রসুল, আপনি বলেন কি? আপনি শুধু অনুমতি দেন, দুই পাহাড়ের ফেরেশতাদেরকে অর্ডার দিলে তাইফের মানুষদেরকে এক চাপ দিয়ে শেষ করে দিবে। নবীজি তখন বলল, না, এরা আমাকে চিনে নাই, যদি চিনতো আমার বডির উপরে আক্রমণ করতো না। নবীজি বললেন, ওরা যেহেতু ইসলাম গ্রহণ করে নাই, এতে আমার সমস্যা নাই, আগামীতে ওদের সন্তান, নতুন প্রজন্ম ইসলাম গ্রহণ করবে। নবীজি যুদ্ধের ময়দানে নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছেন। কাফের আর বেঈমানগুলি একটা একটা করে সাহাবীকে ওরা শহীদ করে দিতেছেন। নবীজি তখনও যদি দোয়া করতেন সবাই ধ্বংস হয়ে যাইত, নবীজি দোয়া করে নাই। সাহাবা একরাম বলেছেন, উদু আলাল মুশরিকিন, ওগো রাসূল, মুশরিকদের জন্য বদ্ধ করেন। নবীজি তখন বললেন যে না, আমি মুশরিকদের, কাফেরদের, নন মুসলিম তাদের জন্য রহমতের নবী। আমাদের নবীজি কেমন আমাদের জন্য দয়ার, কেমন কান্না করেছেন! উনি রসুল শুধু দুনিয়াতেই আমাদের ফিকির করেছে তাই নয়, পরপরেও করবে। আর আমাদের দেশের নেতা দুনিয়াতেই চিনে না। ঠিক বলল না? বলল, আমাদের দেশের দুনিয়ার নেতা যারা আছে ওরা এই দুনিয়াতেই চিনে না। আর রসুল কখনো কোনো মানুষকে না চেনার ভান করতেন না, সবার জন্য রসুল ছিলেন আপন। নবীজির আপন চাচা আবু লাহাব ইসলাম গ্রহণ করে নাই, তাকে আপন করে নেয় নাই। আবু জাহেল চাচা ছিলেন সম্পর্কে, ইসলাম গ্রহণ করে নাই, আপন করে নেয় নাই। সালমান ফার্সি অনেক দূরের ইসলাম গ্রহণ করেছে, নবীর উম্মত হয়েছে, আপন করে নিয়েছে। নবীজি সালমান ফার্সির ব্যাপারে বলেন, সালমান ফার্সি আমার পরিবারের লোক। হযরতে বেলাল দেখতে সুন্দর ছিলেন না, হাফসা ইথিওপিয়াতে বাড়ি, বেলাল ইসলাম গ্রহণ করেছে, নবীজি আপন করে নিয়েছেন। আমাদের দেশের গুলা নেতারা কাছেই নেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন।
আমাদের নবীজি আমাদের জন্য বন্ধুরা আমার কেমন রাহমাতাল লিল আলামিন বুঝার জন্য আরো একটা কথা বলি, আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। একদিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার বসে আছেন, এমন মুহূর্তে হযরতে জিবরাইল হাঁটি বন্ধুরা আমার নবীজির কাছে এসে হাজির হলো। এক পর্যায়ে নবীজির কাছেই যখন বন্ধুরা আমার জিবরাইল এসে চুপ করে বসে রইল, এক পর্যায়ে নবীজি তখন জিবরাইলকে জিজ্ঞেস করলো, জিবরাইল আমি জানতে চাই, বলো দেখি তোমার চেহারার মধ্যে টেনশন আর মালিন্যতার ছাপ দেখা যায় কেন? সেই মুহূর্তে জিবরাইল বন্ধুরা আমার নিশ্চুপ হয়ে আছে, কোনো আওয়াজ দেয় না। এরপরে যে আল্লাহর হাবিব আবার জিজ্ঞাসা করলো, জিবরাইল তুমি এমন করে মনটা ভার করে আসো, কি হয়েছে? সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলল, নবীজি আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন, আমি এইমাত্র জান্নাত জাহান্নাম দেখে আসলাম, জাহান্নামের 7টা দরজা খুলে 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 দেখে আসলাম। নবীজি সেই মুহূর্তে জিবরাইলকে বলল, জিবরাইল তুমি জাহান্নামের কি দেখে আসলে বলো? এক পর্যায়ে জিবরাইল বললেন, আমি 7 নম্বর জাহান্নামের গেটটা খোলার পরে আমি নজর করে দেখলাম 7 নম্বরে আমি দেখলাম মুনাফিকদেরকে জাহান্নামে রাখা হয়েছে। জিবরাইল এরপরে ডেকে বলল, নবীজি আমি 6 নম্বরে দেখলাম যারা মুশরিক তাদেরকে রাখা হয়েছে। এরপরে জিবরাইল বললেন, নবীজি 5 নম্বরে দেখলাম যেই মানুষগুলি সূর্য আর চন্দ্র পূজা করেছে তাদেরকে রাখা হয়েছে। এরপরে হযরতে জিবরাইল বলল, নবীজি আমি 4 নম্বরে নজর করে দেখলাম সেই জাহান্নামের মধ্যে যেই মানুষগুলি আগুনের পূজা করেছে তাদেরকে রাখা হয়েছে। এক পর্যায়ে নবীজিকে বলল, নবীজি 3 নম্বরে আমি দেখলাম যেই মানুষগুলি খ্রিস্টান নাসারা, যেই মানুষগুলি খ্রিস্টান তাদেরকে রাখা হয়েছে। 2 নম্বরে নবীজি দেখলাম ইহুদিদেরকে রাখা হয়েছে। এরপরে আর জিবরাইল বন্ধুরা আমার কোনো আওয়াজ দেয় না, একদম বন্ধুরা আমার জিবরাইল নিশ্চুপ হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর হাবিব তখন জিবরাইলকে আবার জিজ্ঞেস করলো, জিবরাইল তুমি নিশ্চুপ হয়ে গেলে, তুমি 7 নম্বর বললে, 6 নম্বর, 5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর বললে, কিন্তু আমি জানতে চাই বলো দেখি 1 নম্বরে কাদেরকে রাখা হয়েছে? যেই মুহূর্তে জিবরাইলকে বলল, জিবরাইল বলো 1 নম্বর কাদেরকে রাখা হয়? জিবরাইল তখন বলল, নবীজি আপনার গুনাহগার উম্মতকে রাখা হয়েছে 1 নম্বর জাহান্নামের মধ্যে। সেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী বন্ধুরা আমার আর কোনো কথা বলে না। নবীজি তখন থেকে কান্না শুরু করলেন, নবীজির চোখ দিয়ে পানি পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধুরা আমার দরজা জানলা বন্ধ করে দিলেন। জিবরাইল সেখান থেকে বন্ধুরা আমার নিজের গন্তব্যে চলে গেল। নবীজি দরজা জানলা বন্ধ করে চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর আল্লাহকে ডেকে বলছে, রব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে তুমি কোনো অবস্থাতেই জাহান্নামের মধ্যে ফেলে দিও না। নবীজি বন্ধুরা আমার দরজা বন্ধ করে কান্না করে। এভাবে একদিন পার হলো, কোনো সাহাবীর সঙ্গে কথা বলে না, শুধুমাত্র কেবলমাত্র মসজিদের মধ্যে যায়, নামাজ পড়ে আবার ব্যাক করে আসে। এইভাবে একদিন পার হলো, এভাবে 2 দিন পার হলো, কোনো সাহাবীর সঙ্গে বিশ্বনবী একটাও কথা বলে না। এভাবে যখন 3 দিন পার হলো, এক পর্যায়ে একদিন সিদ্দিক আকবর বন্ধুরা আমার চোখের পানি ছেড়ে কান্না করে সাহাবীদেরকে ডেকে বলল, সাহাবী নবীজির কি হলো? 3 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত আল্লাহর পয়গম্বর গেটটাই খুলল না। সাহাবা একরাম মিটিং কল করলেন, কি করা যায়? ওমরে ফারুক, হযরত ওসমান, আলী সবাই বলল, আবু বকর তুমি হলে নবীর সবচেয়ে কাছের আপন, 3 দিন নবী শুধুই নামাজ পড়ে দরজা বন্ধ করে থাকে, ভিতরে কি হয়েছে কিছুই বুঝলাম না। অনেক সাহাবী এমন ছিলেন নবীর নূরানি চেহারা না দেখলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারতো না। ওই সাহাবা একরাম বলতেছে, আবু বকর তুমি একটু যাও, তুমি একটু জিজ্ঞাসা করো না কি হলো নবীজির। সিদ্দিক আকবর গেটে গেলেন, আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এসেছি, গেটটা খুলে দেন। আবু বকর গেট বন্ধ করে রাখলেন, গেট খুললেন না। আবার দ্বিতীয়বার সালাম দিলেন, নবীজি আবু বকর এসেছি আমি, গেটটা খুলে দেন। নবীজি গেটটা খুলে দিলেন না। আবু বকর আবার সালাম দিলেন, নবীজি আমি আবু বকর এসেছি, দরজা খুলে দেন। এক পর্যায়ে 3 বার সালাম দেওয়ার পরে সিদ্দিক আকবর সেখান থেকে ব্যাক করে আসলেন। দ্বিতীয় নাম্বার ওমরকে ডেকে বলল, ওমর এবার তুমি একটু যাও না, তুমি একটু গেটে সালাম দাও। আমার মন বলছে
হয়তো আমার কারণে গেট খুলতেছে না, তুমি গেলেই গেটটা খুলে দিবে। ওমরে ফারুক গেটে গেলেন, সালাম দিলেন, কিন্তু নবীজি গেট খুলে দেয় না। মুসলমান ভাইরা আমার, এক পরে যা ওমরে ফারুক 3 বার আওয়াজ দিলেন, গেট খুলে দেয় না। সেই মুহূর্তে হযরতে বন্ধুরা আমার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে আসার পর আবু বকরকে ডেকে বলল, আবু বকর, কোনো অবস্থাতেই তোমার কারণে গেট খুললো না, আমিও গেলাম কিন্তু গেট খুলে দিল না, তোমাকেও গেট খুলে দিল না। এক পর্যায়ে হযরতে বন্ধুরা আমার ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটের মধ্যে আওয়াজ দিলেন, 3 বার আওয়াজ দিলেন, এরপরেও বিশ্বনবী গেটটা খুলে দেয় না। আবু বকর, ওমর, ওসমান সবাই বলল, তাহলে সালমানকে পাঠাও, কারণ নবী বলছে সালমান নবীর পরিবারের লোক। এক পর্যায়ে হযরতে সালমান ফার্সি গেটের মধ্যে আওয়াজ দিলেন, কিন্তু নবীজি গেটটা খুলে দেয় না। সেই মুহূর্তে বন্ধুরা আমার সাহাবায়ে কেরাম আবু বকর হযরতে আলীকে বলল, আলী, তুমি তো একদিক দিয়ে নবীর চাচতো ভাই, আর এক দিক দিয়ে তুমি হলে নবীজির জামাই। এই মুহূর্তে যদি তুমি গেটে আওয়াজ দাও, মনে হয় নবী গেটটা খুলে দিবে। সেই মুহূর্তে হযরত আলী বলল, না না না, আমার মন বলছে কোনো অবস্থাতে আমি আলী দরজায় গেলেও নবীজি গেটটা খুলবে না। হযরত আলী তখন ডেকে বলল, তবে আমি একটা বুদ্ধি দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ডেকে বলল, বলো বলো, কি বুদ্ধি দিতে চাও? ওসমান, আলী সবাই বলল, আলী বলো না, কি এমন বুদ্ধি? এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তখন ডেকে বলল, শোনো, এই মুহূর্তে যদি নবীজির বন্ধুরা আমার কন্যা ফাতেমাকে পাঠানো হয়, আমি জানি নবীজি ফাতেমাকে অনেক মহাব্বত করে, ফাতেমাকে এই মুহূর্তে যদি গেটের সামনে পাঠানো হয়, আমার মন বলতিছে নিশ্চিত নবীজি দরজা খুলে দিবে। মুসলমান ভাইরা আমার, হযরত আলী এক পর্যায়ে দৌড়িয়ে ফাতেমার কাছে গেল। যাওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বন্ধুরা আমার তাকে টোটাল ঘটনা শোনায় দিলেন। ফাতেমা বাবার জন্য চোখের পানি ছেড়ে দৌড়িয়ে দৌড়িয়ে আসতেছে বাবার জন্যে। এক পর্যায়ে গেটের মধ্যে বন্ধুরা আমার যখন আওয়াজ দিল, আব্বু, আমি আপনার কন্যা ফাতেমা এসেছি, এ কথা বলতেই বিশ্বনবী বন্ধুরা আমার তখন গেটটা খুলে ফাতেমাকে ভিতরে নিয়ে নেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যখন গেট খুললেন, চেহারা ফর্সা সুন্দর মানুষ লাল হয়ে গেছে, 3 দিন কান্না করে। বলুন তো কার জন্যে? সম্পদের জন্যে। আবার বলেন, নস বুঝে থাকলে বলেন কাদের জন্য? উম্মতের জন্য। যখন শুনছে উম্মতকে 1 নাম্বার জাহান্নামে রাখা হবে, খুতুবাতে জুলফিকার পড়বেন, এ কথাগুলি ওখানে আছে। যখন বলল 1 নাম্বারে নবীজির খাওয়া বন্ধ, কথা বন্ধ, শুধুই উম্মতের টেনশন। নবীজির কন্যা ফাতেমা বলে, আব্বু দরজা বন্ধ করে কান্না করেন, মায়ের কথা মনে পড়ছে? কয় না। আমার মা খাদিজার কথা মনে পড়ছে? কয় না না, তার জন্যও না। বাবার কথা মনে পড়ছে? কয় না। মক্কার মানুষগুলি কষ্ট দেয়, এই মনে করে কান্না করেন না। কি জন্যে কান্না করেন? টোটাল ঘটনা তখন শোনায় দিলেন। বলুন তো, নবীজি শুধু কি এমন একদিনই কান্না করেছে? কথা বলেন। আরো অনেক দিন নবীজি দরজা বন্ধ করে কান্না করছে। আজ তো কান্না করেছে পুরা উম্মতের ফিকিরে। নবীজি এমনই একদিন দরজা বন্ধ করে শুধু নারীদের জন্য কান্না করছে, মা বোনদের জন্য। আজকে মহিলা মাদ্রাসার মাহফিল না, কাসেমুল উলুম মহিলা মাদ্রাসা, মা বোন যারা ঘরে বসে অথবা মহিলা প্যান্ডেলে বসে বয়ান শুনতেছেন, আমি আপনাদেরকে এই জায়গায় ছোট্ট করে একটা কথা বলি, কথাটা খুব মনোযোগ দিয়ে শোনেন। নবীজি শুধু উম্মতের ফিকির করেছে তাই নয়, আলাদা মা বোনদের জন্যও কান্না করেছে। এই পৃথিবীর প্রতিটা মুসলিম মা বোন যদি জানতো রসুল দুনিয়াতে আসার আগে তাদের উপরে কি পরিমাণ নির্যাতন হতো, রসুল পৃথিবীতে আসার পরে মা বোনদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। মা বোনদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিয়েছেন। অথচ এদেশের কত মা বোন সেই রসুল এবং মোল্লাদের দেখতেই পারে না, জেনে নেই। মোল্লারাই নাকি ওদের ক্ষতি করলো, মোল্লারা আপনাদের সম্মান বাড়ায় দিতে চায়, মোল্লারা আপনাদের সম্মান বাড়ায় দিতে চায়, আর আপনারা নিজেরাই সম্মান কমাইতে চান। আপনাদের চাকরি করার কথা তো মোল্লারা বলে না। কয় মোল্লার স্ত্রী চাকরি করে খায়? কয়জন অফিসে যায়?
কেউ যায় না। মোল্লারা বাসা স্ত্রীকে রাখছেন যত্নে, রানী করে রানী। আর তুমি অন্যের ঘরে গিয়েছো, ভাবতেছো আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে, আমাকে স্টাবলিশড হতে হবে, না হলে তো হয় না। তুমি তখন রানী থাকবা না, তখন হবার চাকরানী। কথা বলেন না কেন ভাই? নবী আলাইহিস সালাম কি মর্যাদা! আল্লাহ তাআলা নবীজির কারণে নারীদের, মা বোনদের ইজ্জত বাড়ায় দিয়েছে। নবী পৃথিবীতে আসার আগে মহিলারা যদি 3 দিন 7 দিন অসুস্থ হয়, বুঝছেন কি আমার কথা? ভদ্র ভাষায় বললাম রে ভাই। মা বোনেরা প্রতি মাসে 3 দিন 7 দিন 10 দিন অসুস্থ হয়, তখন তাদেরকে গরুর ঘরে, এরপরে উটের ঘরে, ঘোড়ার ঘরের মধ্যে রাখা হতো। ওই সময়ের পুরুষেরা স্ত্রীদের কাছেই রাখত না। নবীজি আসার পরে কি করলেন? যে নারীরা অসুস্থ হলে গরুর ঘরে থাকতো, তাদেরকে ওখান থেকে স্বামীর কাছে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো কত শুনবেন? সেই সময় নারীদের সম্পদ বঞ্চিত করা হতো, সম্পদ দিত না। কিন্তু নবী এসে বলল, না, মেয়েদেরও হক আছে, তাদের হক দিতে হবে। শুধু কি তাই? সেই সময় নারীদেরকে যার যেমন মন চায় সে তেমনে ব্যবহার করত। তাকে যতদিন মন চায় ব্যবহার করে, এরপরে বয়স হলে তাড়িয়ে দিত। নবীজি তখন বলল, খবরদার, যদি কেউ কন্যা হয় কন্যা হিসাবে মহব্বত দিতে হবে। নবীজি কি মজার কথা বললেন! কোন বাবা যদি 3টা কন্যা যদি বাবা হয়, কারো যদি 3টা কন্যা হয়, সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বাবাদেরকে দিয়ে দিলেন। স্বামীর কাছে যখন স্ত্রী যায়, এই মেয়েটা যখন বড় হবে, এখন তো এতদিন বিয়ের আগ পর্যন্ত বাবা তাকে লালন পালন করবে, ভালোবাসবে, মহব্বত করবে। যখন বিয়ে হবে, স্বামীকে আল্লাহ লোভ দেখাইলেন, আই ওর কিন্তু হক আছে, নষ্ট করলে পরপারে খবর আছে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন, স্ত্রীর মন খুশি করে চলবা, ভেজাল যেন না হয়। সুবহানাল্লাহ বলেন। স্বামী নাই, মেয়েটা বুড়ো হয়েছে, আল্লাহ পাক তখন আয়াত নাজিল করলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে আমি রবের চূড়ান্ত ফয়সালা, তোমার মা বাবার খেদমত করবা। সন্তানকে বললেন, শুধু তাই না, নবী সন্তানকে বললেন, এই সন্তান, তুই জান্নাতের জন্য পাগল, ওই জান্নাত তোর মায়ের পায়ের নিচে রেখে দিলাম। বলুন দেখি, মা বোনদের সম্মান ইসলাম বাড়িয়েছে না কমায় দিয়েছে? নবী আসার কারণে নাকি নবী আসার আগে? অথচ মা বোন মনে করে আমরা যে ওয়াজ করি বাবার কথা বলি না, নবীজিরটাই বলি। অনেক মা বোন ভুল বোঝার কারণে আমাদেরকে বলে মোল্লারা আমাদের প্যাকেট করে ভিতরে ঢুকাবার চায়। আপনারা কি টায়ার টিউব চিনেন? ও ভাই চিনেন? অনেক দূর বগুড়া যাওয়া লাগবে, শেষ করে দিব যদি একটু অমনোযোগ থাকেন, টাইম তো আরও লাগবে। টায়ার টিউব চিনেন? টিউব কোথায় থাকে? ভিতরে। টায়ার কোথায় থাকে? বাহিরে। কোনো লোক যদি এখন টিউব যদি বলে যে না, এতদিন আমি বাহিরে ভিতরে থাকলাম, এখন আমি বাহিরে যাব, আর টায়ারকে বলতেছে এখন তুই ভিতরে যা, বলুন তো কয় কিলো যাবে গাড়ি? যাবে না। কেন? টিউবকে তৈরি করা হয়েছে তুই ভিতরে থাকবি, কারণ তুই নরম জিনিস, তুই এই জায়গায় থাক, লোড নিতে পারবি না। টায়ারকে তৈরি করা হয়েছে তুই বাহিরে থাক, তোর উপরে মোটা মোটা হুজুর উঠবে, তুই লোড নিতে পারবি। কোন মা বোন তারা তো গাড়ি ঠেলতে পারবে না, ভারী কাজ করতে পারবে না। আল্লাহ পাক বললেন তুই ঘরে থাকবি, পুরুষ বাহিরে থাকবে। অনেক মা বোনেরা কয় না না, পুরুষের সাথে থাকবো। পুরুষের সাথে চলতে গিয়ে এখন কি হচ্ছে? রাস্তাঘাটে ধর্ষণের শিকার হচ্ছে। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝবেন। আপনাদের এইদিকেই তো বন আছে একটা, মধুপুর পার হওয়ার পরে, তাই এর মধ্যে একটা প্রাণী থাকে, নাম হলো শিয়াল। এখন যদি শিয়াল কয় না, এতদিন জঙ্গলে থাকলাম, এখন আমি বাহিরে আসব, আর মানুষ তোরা জঙ্গলে যেতে কি সম্ভব? শিয়াল যদি কয় যে আমিও মানুষের সাথে সাথে চলবো, এদিকে আসলে 10 জন ধৈর্য আবার কি করব? খেয়ে দেবে। খুব ভালো করে বুঝবেন, নারীদের মর্যাদা
নবী আসার কারণে আল্লাহ পাক নারীদের মর্যাদা বাড়ায় দিলেন। এই নারীদের জন্য আমাদের রসুল কেমন ফিকির করলেন, ওই যে বলতেছিলাম, একদিন আম্মাজান কি বলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাসায় আসলেন। শ্বশুরবাড়ি যায় না, আলী রাদিয়াল্লাহু তাআলা শ্বশুরবাড়ি আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা শ্বশুরকে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসার পরে ফাতেমা বললেন, স্বামী আপনি বাহিরে থাকেন, ভিতরের অবস্থা কি একটু দেখে আসি। এটা হলো আদব। আর আমাদের আদব হইল ভিতরে সালাম কালাম নাই, মহিলার কাপড়ের কি অবস্থা দেখার সুযোগ নেই। ইসলাম বলছে গেটে ঢুকবা সালাম দাও, উত্তর নাই আবার দাও, উত্তর নাই আবার দাও। 3 বার সালাম দেওয়ার পরে যদি ভিতর থেকে আওয়াজ না আসে মনে করবা কেউ নাই, তুমি এখন ঘুরে আবার যাও। আমাদের সালাম কালাম গেটে গেটে বলেন আছে নাই। একটা কথা নির্লজ্জের মতো বলি, যেটা হয় মাইন্ডে নিয়েন না, কোনো সালাম না, ইসলামের বিধান মানা নাই। উনি ডাইরেক্ট ঘরের মধ্যে ঢুকেই দেখে ইন্নালিল্লাহ। তার মানে ভাবি কাজ করতেছে, বাসায় পুরুষ নাই। অনেক সময় কাপড় কিন্তু মেয়েদের এদিক সেদিক থাকে, আমাদেরও তো মা বোন আছে, বাসায় কেউ নাই, কাজ করতে আসে, কাপড় খোলামেলা। হঠাৎ যদি একজন পুরুষ ঢুকে, ও যদি ডাইরেক্ট এইভাবে দেখে, বলেন তার কি মন মেজাজ ঠিক থাকবে? ইসলাম মানে না, ভেজাল তৈরি হলো। ও রাত্রিরে গিয়ে বাসায় গিয়ে ঘুমাসে আর মাথা খালি ঘুরবা খায়, কি দেখলাম? এটা ইসলামের সিস্টেম না। ইসলামের সিস্টেম, এখানে যারা আসছেন এই নিয়তটা করেন, যে কোনো একজন মানুষের বাসায় যাবেন, আগে গেটে সালাম দিবেন। প্রথম সালাম গেট খুলে নাই, দ্বিতীয়টা দেন খুলে নাই, তৃতীয়টা দেন খুলে নাই, সেখান থেকে ব্যাক করে চলে আসেন। ঘরে ঢোকার অনুমতি শরীয়ত আপনাকে দেয় না। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিল্লা বুঝার জন্য চেষ্টা করবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মুহূর্তে বন্ধুরা আমার হযরতে আলীকে ডেকে বলল, আলী তুমি একটু গেটে ওয়েটিংয়ে থাকো, আমি একটু ভিতরে ঢুকি অবস্থা কেমন দেখে আসি। এক পর্যায়ে ফাতেমা গেটটা খুলে ঘরের মধ্যে ঢুকেই দেখেন আল্লাহর পয়গম্বর বন্ধুরা আমার মুসাল্লার উপরে দাঁড়িয়ে নামাজ পড়ে, দোয়া করে, কান্না করে। এক পর্যায়ে নামাজগুলি যখন বন্ধুরা আমার যখন বন্ধ হয়ে গেল, নামাজগুলি শেষ হলো, নবীজির বন্ধুরা আমার মোনাজাত করা কমপ্লিট হয়ে গেল, নবীজি কান্না করতেছে কান্না করতেছে। এক পর্যায়ে ফাতেমা নামাজ কমপ্লিট হওয়ার পরে জিজ্ঞেস করলো, আব্বু এমনভাবে কান্না করছেন কেন? কান্নার রহস্যটা জানতে চাই। বিশ্বনবী তখন ডেকে বলল, মা আমাকে তো রব্বুল আলামিন দুনিয়া থেকে মেরাজে নিয়ে যাওয়ার সুযোগ করেছেন। আমাকে যখন রব্বুল আলামিন মেরাজে নিয়ে গিয়েছিল, সেই জায়গায় যাওয়ার পরে আমাকে আল্লাহ পাক জান্নাত জাহান্নাম সবগুলোই দেখাইছেন। আমি জাহান্নামের মধ্যে উকি দিয়ে দেখলাম 3 শ্রেণীর নারীদেরকে শাস্তি দেওয়া হয়। আরো অনেক পদ্ধতিতে আমি বন্ধুরা আমার সেইগুলি বলতে যাব না। নবীজি বন্ধুরা আমার তখন বলল, মা গো আমি দেখলাম জাহান্নামের মধ্যে নারীদেরকে অনেক পদ্ধতিতে শাস্তি দেওয়া হয়। এ কথা শুনতেই ফাতেমাও কান্না করে আর ডেকে বলল, বাবা আমি জানতে চাই, বলুন দেখি এমন কি অপরাধের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হয়। ফাতেমাও বলে, আব্বু যদি আমার মধ্যে এই দোষগুলি থাকে আমি এখনই শুধরিয়ে নিব। আপনি একটু বলেন কোন কোন অপরাধের কারণে তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়। 1 নম্বরে বিশ্বনবী তখন ডেকে বলল, ফাতেমা আমি দেখলাম কিছু মহিলার বন্ধুরা আমার চুলগুলি সৈন্যর উপরে উঠায়া তাদেরকে জাহান্নামের মধ্যে এমনভাবে পুরাইতেছে মহিলাগুলি আওয়াজ দেয়। 2 নম্বরে দেখলাম কিছু মহিলার জিহ্বার মধ্যে বর্ষি ঢুকায়া তাদেরকে জাহান্নামের মধ্যে ঝুলন্ত অবস্থায় পুরাইতেছে, শাস্তি দিতেছে। এরপরে 3 নম্বরে দেখলাম অনেক মহিলা এমন, যেই মহিলার স্তনের মধ্যে বর্ষি ঢুকাইয়া তাদেরকে ঝুলন্ত অবস্থায় বন্ধুরা আমার জাহান্নামের মধ্যে পুরাইতেছে। হযরতে ফাতেমা তখন ডেকে বলল, আব্বু আমি জানতে চাই, বলুন এই মহিলা কারা, এদেরকে এই পদ্ধতিতে কেন শাস্তি দেওয়া হয়। এরপরে যা বিশ্বনবী তখন ডেকে বলল, ফাতেমা যেই মহিলাগুলি তার চুলগুলি খুলে রাস্তার মধ্যে ঘুরেছে তাদেরকে এই পদ্ধতিতে জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হয়। বলুন দেখি, চুল খুলে যুবকদের আকর্ষণ করে রাস্তায় হেলে দুলে ঘোরার চলা, রাস্তায় চলার বোন আমাদের দেশে এখন আছে না নাই?
আপনাদের এই অঞ্চলে মনে হয় না, আপনারা তো ভালো আছেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার, যে নারীগুলি তার অসমতল উঁচা জায়গাগুলি বের করে রাস্তায় চলবে, নবীজি বলেন নিজের চোখ দিয়ে দেখে আসছি, স্তনের মধ্যে বর্ষি ঢুকায়া ঝুলন্ত অবস্থায় তাদেরকে জাহান্নামে রাখা হয়েছে। বলুন তো, আপনাকে যদি বলা হয় বসা অবস্থায় হাতটা এভাবে 1 ঘন্টা রাখেন, পারবেন? কথা বলেন না কেন? সম্ভব। 1 ঘন্টা রাখেন, দেখেন। বসা অবস্থায় যদি 1 ঘন্টা হাত এভাবে ধরে রাখতে না পারেন, স্পর্শগত অঙ্গ হলো জিহ্বা, জিহ্বার মধ্যে বর্ষি ঢুকায়া ঝুলন্ত অবস্থায় নারীদেরকে রাখা হবে। প্রশ্ন হলো, হুজুর কোন নারী? যেই নারী তার জবান কন্ট্রোল করবে না ওই নারী। বলেন, জবান নোংরাওয়ালা মা বোন আমাদের সমাজে আছে না নাই? আপনাদের এদিকেও আছে। স্বামীক বলে ভাত নিয়ে খা, আছে না নাই? স্বামীকে বলে ভাত নিয়ে খা। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো না, নোংরা কথা বলে, আছে না নাই? এমন কিছু নোংরা শব্দ ব্যবহার করে যেইটা শুনলে এই নোংরা শব্দটাকে যদি সাগরের মধ্যে ফ্রেশ পানির মধ্যে রাখা হয়, পুরা পানি কালা হয়ে যাবে। তো নোংরা শব্দ বলে, আছে না না? সম্মানিত সুধী, যেই বোন তার স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে, উচ্চ বাচ্চা আওয়াজ করে, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, অবশ্যই এই বোনকে জাহান্নামে পড়তে হবে। তার জিহ্বার মধ্যে বর্ষি ঢুকায় তাকে শাস্তি দেওয়া হবে। দেখবেন, নিজের অনেক বোন আছে, নিজের বাবা মা আপনজন আসলে অনেক খুশি হয়, অনেক কাজ করে, কিন্তু যখন শুনে তার শ্বশুর শাশুড়ি এবং নিজের ননদ বা অনেক শ্বশুর বাড়ির লোকজন আসতেছে, তখন অনেক বোন আছে দেখবেন তাদের শরীরই চলে না, আছে না নাই? মাজার ব্যথা, মাথার ব্যথা, শরীরের ব্যথা, মানে নিজের শ্বশুর শাশুড়ি আসতেছে, এখন খাওয়াই লাগবে। আর যদি নিজের বাবা মা হয়, শরীরে 40 জনের শক্তি আসে। একবার এই দিক দৌড়ায়, একবার ওই দিক দৌড়ায়, একবার এই লাগে, একবার ওই লাগে। আগে ঘর অগোছালো, যখন শুনছে ভাই বউ আসবে, আগেই ডায়লগ দিয়ে আসে, এই তুই ঘর কেমনে রাখিস, আমার বাসায় গিয়ে দেখিস। যখন শুনছে কালকে আসবে, ঘর পরিষ্কার করে, দরজা পরিষ্কার করে, এরপরে সুকেশ পরিষ্কার করে, কারণ ভাই বউ আসবে, চাপা তো 565টা দিয়ে আসছে। এই মা বোন যারা তার জবান দিয়ে স্বামীকে, শ্বশুর বাড়ির লোকদেরকে কষ্ট দিবে, এবং যেই মা তার ছেলের বউকে জবান দিয়ে কষ্ট দিবে, মোট কথা হলো যেই নারী তার জবান দিয়ে অন্য কাউকে কষ্ট দিবে, আল্লাহ পাকের রসুল বলেন তাকে জাহান্নামে জিহ্বার মধ্যে বর্ষি ঢুকায়া আগুনের মধ্যে তাকে পুরানো হবে। বলেন, এই 3 শ্রেণীর মা বোন এখন কম না বেশি? অনেক বেশি। গুনিয়া দেখেন, কেউ হয় ভয়ে বলতেছেন না, তাই যার বাড়ির খবর সে জানে, তাই না? যার বাড়ির খবর সে জানে কি অবস্থা। আল্লাহ পাক এই নারী জাতিকে হেফাজত করুন, আমিন বলেন। আল্লাহ প্রত্যেককে আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা, হযরত ফাতেমার মতো বানায় দিন। সবাই বলি আমিন। ওই ঘটনা বলতেছিলাম, ওটা বলি শেষ করে দিব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতেমার সঙ্গে কথা বন্ধ করে ওই আবার 3 দিন ঘরে কান্না করতেছেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল, এই মুহূর্তেই তুমি যাও, আমার রাসূলকে সান্ত্বনা দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিবকে বলো আমি আমার হাবিবকে খুশি করে দিব, তার পেরেশান করতে হবে না। কেমন দয়ার রাসূল, আল্লাহ কেমন দয়ার রাসূল! যেই রসুল মেরাজে গিয়েছেন, আল্লাহ জিজ্ঞেস করলো, দোস্ত আপনি কি চান বলেন। রসুল তখন বললেন, আমার চাওয়া একটাই, আপনি আমার গুনাহগার উম্মতকে মুক্তির ব্যবস্থা করে দেন। শুধু কি পার, এটা তো দুনিয়া, পরপারে যান। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন আব্বা সন্তান চিনবে না, বাবা ছেলে চিনবে না, ছেলে বাবা চিনবে না, মা ছেলে চিনবে না, ছেলে মা চিনবে না। সমস্ত নবী রসুল পেরেশান। তখন কি হবে? তখন আমার রসুল তার উম্মতের জন্য সুপারিশ করবে।
সুবহানাল্লাহ বলেন। বলুন, যেই রসুল দুনিয়া তো ভুলে নাই, কবরে ভুলতেছেন না, পরপারে ভুলবেন না, ওই রসুলকে ছেড়ে অন্য কারো পিছনে দৌড়ানো এটা কি পাগলামি না ভালো? পাগলামি। যে রসুল দুনিয়াতেও আমাদের কল্যাণে, পরপারেও কল্যাণে। নবীজি কি বলেন? লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবিহা ফি উম্মতি। এই পৃথিবীতে সমস্ত নবীকে আল্লাহ স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছিলেন। নবীজি বলেন, ওই দোয়াটা আমি দুনিয়াতে করি নাই, রিজার্ভ করে রাখছি। কোথায় খাটাবেন? কোথায়? নবীজি বলেন, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে ওই দোয়াটা করে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যাব। এইবার বলেন, সাগরের মধ্যে আপনি খুব বিপদে পড়লেন, ওই জায়গায় যদি কোনো একজন লোক আপনার উপকার করে, তাকে কি জীবনে আর ভুলবেন? মানুষ হয়ে থাকলে ভুলবে না, অমানুষ হলে ভিন্ন কথা। মানুষ যদি হয় সে ভুলবে না, অমানুষ হলে ভুলে যাবে। পুরা পৃথিবীর এই সাগরের মধ্যে গুনায় আমরা হাবুডুবু খাচ্ছিলাম, দিনহারা। রসুলকে পাওয়ার কারণে আল্লাহ পাক আমাদের উপরে রসুলকে দিয়া ইহসান করলেন, যে এই লোকটাকে, এই রসুলকে পাঠাইলাম, তোমাদের উপকার করলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। রসুলকে পাঠাইলাম, তোমাদের উপরে ইহসান করলাম। নবীজি মেরাজে গেলেন, চাইলেন, আল্লাহ পাক তখন বললেন, দোস্ত, আপনার কোনো উম্মত জাহান্নামে যাবে না ইল্লামান আবা। শুধু ইল্লামান আবা, ইল্লামান আবা যখন বললেন, এক পর্যায়ে আল্লাহ পাক বললেন, কিন্তু কি? কিন্তু বলে, যেই লোকগুলি দুনিয়াতে আপনার আদর্শ মানবে না, তারা জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। জাহান্নামে যাবে পূর্বে, এরপরে জান্নাতে যাবে। এগুলি আরো লম্বা কথা, আমি সেদিকে যাব না। 12:30 বাজে আমার ঘড়িতে। আপনারা যে এই মুসাফিরকে এখনো রেখে যান নাই, শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে যেমন একসঙ্গে আছি, নবীজির কথা বললাম, আল্লাহ যেন কিয়ামতের দিন নবীজির পাশে দাঁড়ানোর তৌফিক দেয়। নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করানো যেন আল্লাহ তৌফিক দেয়। আল্লাহ যেন নবীজির সুপারিশের মাধ্যমে যেন নাজাত দিয়ে জান্নাত দান করে দেয়। আমিন বলেন, আমিন বলেন, আমিন। আল্লাহ একসঙ্গে জান্নাতের প্যান্ডেলে থাকার যেন সুযোগ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে এটা মজার কথা লাস্টে বলে দেয়। এখন তো আমাদের দেশের মানুষ শুধু পুরুষদেরকে দিনের দিকে নিয়ে যায়, মা বোনদেরকে নিতে চায় না। কোনো একজন নারী যদি দিনদার হয়, সমাজ সুন্দর হবে। ঠিক? যেই নারী পর্দা করে, পর্দার মধ্যে জিলবাব আর হিজাব পরে চলে, ওর দিকে কারো নজরই যাবে না। আর যদি জিলবাব আর হিজাব পরে না চলে রাস্তায়, চাচাও দেখবে, বুড়াও দেখবে, মামাও দেখবে, খালুও দেখবে। দেখবে কি দেখবে না? সাজাইবেন আপনি টাকা ব্যয় করে, আর একজন ফিরি ফিরি দেখবে। আবার স্বপ্নে কারো কারো ঘরে দেয়, স্বপ্নে। এই জন্য আল্লাহ রসুল বললেন, এই আমার উম্মতেরা, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। তোমরা কিন্তু জাহিলি যুগের নারীদের মতো না। ডাইরেক্ট নবীর স্ত্রীদেরকে বললেন, তোমরা জিলবাব আর হিজাব পরে বের হবে। আজকে আমাদের দেশে দেখেন, যেই মেয়েরা মাদ্রাসায় পড়ে, জিলবাব আর হিজাব পরে বের হয়, খোঁজ নিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যেই সমস্ত মহিলা মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসার মেয়েরা কখনো ধর্ষণের শিকার হয় না। কেন হয় না? কেন হয় না? প্যাকেটের মধ্যে থাকে। কথা বলেন না কেন ভাই? আপনারা বলেন, 20,000 টাকা দিয়ে আমি আর হুজুর আমরা দুইজন মাছ কিনলাম, 20,000, 10,000, 10,000 ভাগ। মাছটা কত বড়? ধরে নেন 10 কেজি ওজনের। এই 10 কেজি ওজনের মাছ যদি আমরা দুইজনে এদিক দিয়ে বের করে নিয়ে যাই, সব মানুষ দেখবে আর বলবে, আল্লাহ কত বড় মাছ। বাড়ির যা বলবে যে, হাই রে, কি দেখলাম, কি দেখলাম, কি দেখছো? বড় মাছ দেখলাম। টাকা থাকলে খাইতাম গো। এই যে মনের মধ্যে একটা চাওয়া। আদম নবী জান্নাতে আসেন, ঘুম থেকে উঠার পরে দেখেন আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম নবী দেখে গো, আল্লাহ এটা কি রে? সামনে আগায় গেলেন ধরতে, নবী কন্ট্রোল করতে পারে নাই। আল্লাহ পাক নোটিশ দিলেন, পয়গম্বর আদম, সামনে গিয়ে দিও না, আগে বিয়ে করো। পৃথিবীর সবচেয়ে বড় আলেম,
যিনি আলম ইসলামিক স্কলার, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা তকি ওসমানী, উনি লেখেন, উনি বলেন যে পৃথিবীতে প্রতিটা নারী আর পুরুষকে এক, নারী পুরুষের জন্য পাগল, পুরুষ নারীর জন্য পাগল, এই সিস্টেম করে আল্লাহ তৈরি করেছে। নারী পুরুষকে পাইলে আকর্ষণ করবে, পুরুষ নারীকে পাইলে আকর্ষণ করবে, আর যদি মাঝখানে পর্দা থাকে আর কোনো কিছুই হবে